জীবন কর্মরত এবং মৃত্যু বিশ্রাম। আর এই কর্মরত জীবনের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু অর্থ, শিল্প এবং বাণিজ্য। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ, শিল্প ও বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান আমাদের অর্থনীতি। আজকে আমরা আলোচনা করব বীমা শিল্প নিয়ে। বীমা শিল্প কিন্তু বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আর এই বীমা শিল্পের আজকে বর্তমান সিচুয়েশন, কারেন্ট, ফিউচার, এই সব কিছু নিয়ে রয়েছে আমাদের আজকের আলোচনা পর্ব। আর আমাদের আলোচনা পর্বে আজকে আছেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক জনাব হাসমত আলী, রুবেল ব্রাদার্সের কর্ণধার নাজমুল আহসান মজুমদার রিপন, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম তালুকদার। শুরুতে আমরা শুরু করব কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব মিস্টার হাসমত আলী। বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনটা কি? ইন্স্যুরেন্স বর্তমানে মোটামুটি ভালো অবস্থানেই আছে, কারণ আমাদের লাইফ ইন্স্যুরেন্স এবং নন লাইফ ইন্স্যুরেন্স মিলে আমাদের প্রায় প্রিমিয়াম ইনকামের ভলিউম যদি বলি তাহলে এটা প্রায় ৭,৫০০ কোটি টাকা। আর এই সেক্টরে আমাদের যে এমপ্লয়মেন্ট হয়েছে, যে কর্মসংস্থান হয়েছে, সেখানে প্রায় ২০ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। এবং এই শিল্প বাংলাদেশের শেয়ার মার্কেটেও একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এছাড়া এই শিল্প অর্থাৎ বীমা শিল্প বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অন্যান্য দেশেও এরকম ভূমিকা পালন করে, আমাদের দেশেও তাই করছে। তবে আমরা ইন্স্যুরেন্সের যে সেক্টর, এটাকে আরও অনেক সম্প্রসারিত করার অনেক সুযোগ রয়ে গেছে আমাদের। আমার কাছে আপনি যেহেতু বলেছেন যে উন্নত দেশগুলোতে ইন্স্যুরেন্স নিয়ে সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি পিপল কনসার্ন হয় যে ইন্স্যুরেন্সটা কিভাবে আমরা নিব বা কি করব, কিন্তু আমাদের দেশে কেন এটা অ্যাওয়ারনেসটা হচ্ছে না বা এত অভিযোগ কেন? আমাদের এই সচেতনতার অভাব আছে, এবং সেক্ষেত্রে আমাদের এই প্রত্যেক ইন্স্যুরেন্স কোম্পানি এবং গভর্নমেন্টের তরফ থেকে এটা আরও বেশি বেশি প্রচারের ব্যবস্থা করলে জনগণ আরও সচেতন হবে। এছাড়া আমার একটা নিজস্ব সাজেশন আছে, সেটা হলো যে যদি আমাদের এই পাঠ্যপুস্তকের মধ্যে বীমা সংক্রান্ত একটি চ্যাপ্টার রাখা হয়, তাহলে ছাত্র জীবনেই অনেকেই বীমা সম্পর্কে তাদের একটা ধারণা জন্মে এবং ভবিষ্যতে তারা বীমা সম্পর্কে আরও বেশি আগ্রহী হওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের বীমা শিল্প, যেটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক এটা নিয়ন্ত্রিত হইতো, কিন্তু বিগত বছর দুয়েক আগে এটা অর্থ মন্ত্রণালয়ে ট্রান্সফার করা হয়েছে। এবং এই মন্ত্রণালয়ের সুপারিশে বীমা আইন পরিবর্তন হয়েছে, যেটা ২০১০ সালে আইনটা পাশ হয়েছে এবং এই বছরের গোড়ার দিকে আইনটি কার্যকরী হয়েছে। এবং এই আইনের মধ্যে আইনটার নামকরণ করা হয়েছে, যেটা অথরিটি গঠিত হয়েছে, নতুন অথরিটি এবং নতুন আইন হয়েছে বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আমি খুব আত্মবিশ্বাসী যে আমাদের যে নতুন অথরিটি গঠিত হয়েছে, তারা শুধু নিয়ন্ত্রণই করবে না, বীমা শিল্পের উন্নয়নের জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলি তারা নিবে। প্রচারণার অভাব রয়েছে, সেই ক্ষেত্রেও তারা অগ্রণী ভূমিকা পালন করবে। তারপরে এই শিক্ষার ক্ষেত্রে তারা বীমাকে যদি অন্তর্ভুক্ত করতে পারে, তাহলে সেখানে ছেলেমেয়েরা তাদের স্কুল জীবনে, কলেজ জীবনে বীমা সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে পারবে এবং জানতে পারবে। আপনি যে বলেছেন যে কিছু কিছু আইনগত পর্যায়ে চেঞ্জ হচ্ছে, এগুলো আছে, কিন্তু তারপরেও যে একটা যেটাকে বলা যায় যে কিছু কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছে বা ফ্রডুলেন্ট যে কেসগুলো হচ্ছে, এটা কি এটার সাথে রিমুভ হবে নাকি আমাদের আরো অন্য কোনো পদক্ষেপ নিতে হবে? এটার সঙ্গে এটা রিলেটেড আছে, কারণ আমাদের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যেটা গঠিত হয়েছে, তারা যদি এই ধরনের যে ফ্রড বা এই ধরনের যে অভিযোগ যেগুলো আছে, সেগুলা যদি তারা তড়িৎ গতিতে সেগুলা তদন্ত করে এবং সেগুলার যদি প্রতিকারের কোনো ব্যবস্থা নেয়, তাহলে আস্তে আস্তে এই অভিযোগগুলি কমে যাবে। তবে
আমরা এই এই অভিযোগগুলি অতীতে যেরকম ছিল এখন কিন্তু আস্তে আস্তে এটা কমে আসছে। এটার কারণ হলো আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলি এই ব্যাপারে খুবই আমরা সচেতন, যাতে কোনো রকম প্রতারণার আশ্রয় কেউ না নিতে পারে। বীমা সেক্টরেরও অনেক ইতিবাচক দিক আছে, যে সেবাটা বীমা সেক্টর জনগণকে দিচ্ছে সেটার ব্যাপারে আরো লেখালেখি হলে মানুষের সচেতনতা আরো বৃদ্ধি পাবে, awareness হলে, মানুষ knowledge টা আরো চলে আসলে। বেশি বীমা সম্পর্কে আরো বেশি জানতে পারবে, বীমার প্রয়োজনীয়তা কি সেটা আরো জানতে পারবে, বীমা কি সেবা দিচ্ছে সেটা জানতে পারবে, বীমা দেশের অর্থনৈতিক উন্নয়নে কি ভূমিকা রাখছে সেটা তারা জানতে পারবে। তখনই আমার মনে হয় যে আমাদের এই বীমা সেক্টরের যে সমস্ত এই অভিযোগ রয়ে গেছে সেগুলো দূর হবে। এখন আমরা কথা বলবো বেল ব্রাদার্স এর কর্ণধার নাজমুল হাসান মজুমদার রিপন। আমাদের কারেন্ট সিচুয়েশনটা কি ইন্স্যুরেন্স নিয়ে, কিভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি? ইন্স্যুরেন্সটা আমাদের এখানে আরো স্বাধীনতার 40 বছর, আজ 41 থেকে 42 বছর, এটা আরো ডেভেলপড হওয়ার দরকার ছিল। কারণ উন্নত বিশ্বে আপনি যেখানেই যাবেন দেখবেন যে প্রতিটা জিনিসে লাইফ ইন্স্যুরেন্স থেকে আরম্ভ করে আপনার কমার্শিয়ালি প্রত্যেকটা ক্ষেত্রে ইন্স্যুরেন্সের প্রয়োজন হয় এবং ম্যান্ডেটরি ম্যান্ডেটরি, এটা ঠিক বলেছেন। হ্যাঁ, পাবলিক। কারণ আমি দেখেছি যে আমি আমেরিকাতে বলছিলাম যে ওখানে এডুকেশন হয়েছে, ওখানে দেখা গেছে স্টুডেন্টদের পর্যন্ত ইন্স্যুরেন্স অফার করা হয়। আর যখন ওয়েডিং হচ্ছে তখন সাথে সাথে ওয়েডিং প্যাকেজ হিসাবে আসে লাইফ ইন্স্যুরেন্স, যে আমি আছি কিন্তু আমার স্পাউস চলে যাবে, তো তাহলে ওদের কি হবে, ছেলে মেয়েদের কি হবে? তো আমার মনে হয় যে এই দিক দিয়ে আমরা অনেক অনেক পিছিয়ে আছি, যে আমরা এটাকে ইম্পর্টেন্সই দিচ্ছি না। আমাদেরকে এটা প্রসার আরো ঘটাতে হবে। শুধু যে এটা দরকার তা নয়, এটা হলে আমাদের এই বৃহৎ জনগোষ্ঠীতে একটা চাকরির সুবিধা হবে, বিশাল একটা সেক্টর এখানে যেখানে এমপ্লয়মেন্ট সুযোগ আছে। এমপ্লয়মেন্ট রিডাকশন যেটা হচ্ছে, মানে মানুষ পাচ্ছে না, কিন্তু এই সেক্টরটা ইনক্রিজ হলে তো আরো অনেক জব বেড়ে যাবে। অনেক জব এখানে, বিশাল একটা মানে যুবক তরুণ ফোর্সকে যেটা আপনার চাকরি পাচ্ছে না, এটা মানে সংস্থান হবে, চাকরি সংস্থানটা হবে, বেকারত্ব দূর হবে এবং সাথে সাথে ফাইন্যান্সিয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। দুটোই হচ্ছে। আরেক দিক দিয়ে হবে যে সাধারণ মানুষ এটা নিয়ে জানবে এবং তারা এটার জন্য সেরকম গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা নিবে। গত বছর গভর্নমেন্ট একদম সাধারণ পাবলিকদের মাঝে আপনার 10 টাকায় অ্যাকাউন্ট করেছে, যেটা একটা যুগান্তকারী পদক্ষেপ এই সরকারের। মনে করি যে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, বীমা ক্ষেত্রেও এটা আরো অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, সুযোগ সুবিধা এবং যে স্বচ্ছতা, মেইন হয়েছে স্বচ্ছতা। আমাদের মধ্যে স্বচ্ছতা নেই, বিভিন্ন রকম হয়রানি হতে হয় পাবলিকের। এইটা আমাদের দেশে বেশি করে কাজ করছে, যে হয়রানি, এইটা যখন বন্ধ হবে এবং স্বচ্ছতা আনয়ন করা হবে একটা একদম সহজ সাধ্যের মধ্যে, সাধারণ পাবলিকের মধ্যে এটা দেওয়া যাবে, তখনই এটা ডেভেলপ হবে। আপনার কি মনে হয় এর জন্য কি আমাদের কিছু সেমিনার অ্যারেঞ্জ করা উচিত বা ইউনিভার্সিটি গুলোতে, হ্যাঁ, লাইক এক্সট্রা কোর্স হিসাবে অ্যাকাউন্টিং এর সাথে এটা অ্যাড করে দেওয়া উচিত? এডুকেশনের সাথে এটাকে যদি মার্চ করানো হয় সবচেয়ে আমি